ময়মনসিংহের সীমান্ত দিয়ে বাড়ছে মাদকের চোরাচালান। কিছু মাদক জব্দ হলেও ধরাছোঁয়ার বাইরে মাদক ব্যবসায়ীরা। সীমান্ত দিয়ে মাদক প্রবেশের বিরুদ্ধে বিজিপির জিরো টলারেন্স নীতি ঘোষণা। ময়মনসিংহে হাত বাড়ালে মিলছে মাদক। জেলার ভারত সীমান্তবর্তী হালুয়াঘাট ও ধুবাউড়া উপজেলার বিভিন্ন পয়েন্ট দিয়ে পাচার হয়ে আসছে হরেক রকমের মাদক দ্রব্য। একদিকে সক্রিয় হয়ে উঠছে মাদক কারবারিরা, অন্যদিকে মরণ নেশায় জড়িয়ে পড়ছে কিশোর, তরুণ ও বয়স্করা। বাড়ছে নানান অপরাধ। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের তৎপরতা কম থাকায় ভয়াবহ হচ্ছে মাদক পরিস্থিতি। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বলছে, বেশিরভাগই অবৈধ মাদক আসছে দেশের বাইরে থেকে। মাদক চোরাচালানে জিরো টলারেন্স নীতি ঘোষণা বিজিপির। শিক্ষা ও সংস্কৃতি জেলা হিসেবে পরিচিত ময়মনসিংহ, কিন্তু এখন মাদকের করাল গ্রাসে আসক্তিতে ডুবে থাকছে এই জেলার উচ্চবিত্ত থেকে নিম্নবিত্ত শ্রেণীর মানুষ। মাদক যেন ফেরিওয়ালার বাদাম, হাত বাড়ালেই মিলছে সহজে। জেলার সীমান্তবর্তী উপজেলাগুলো দিয়ে পাচার হয়ে আসছে গাঁজা, ইয়াবা, স্কফ সিরাপ, মদ ও ফেনসিডিল সহ নানা জাতের মাদক। প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে এসব মাদক ছড়িয়ে পড়ছে দেশের বিভিন্ন প্রান্তে। আইন শৃঙ্খলা বাহিনীর অভিযানের পরেও থামছে না মাদক চোরাচালান। আমাদের এলাকা মাদক ছড়ায় গেছে। মাদক যারা বিক্রি করে তারা মনে করেন যে বিভিন্ন জায়গা এলাকার বিভিন্ন পয়েন্টে দাঁড়ায় তারা 7টার পরে দেখা যায় তারা মাদক বিক্রি করে। আমরা থানাতে বলছি, 2-3 মাস ধরে বলতেছি, আমরা থানাতে বলছি। তারা এগুলি তো আয়া যে যুব সমাজ নষ্ট করতেছে। বাপ মা আমরা যে অত্যাচার করতেছে, সন্তানের টাকা চাইতেছে, না দিলে সমস্যা আছে ফ্যামিলির। এই ফ্যামিলির সমস্যা কে মিটাইব? এই ভারতের পণ্য যদি বন্ধ করে, এটির সাথে তো এগুলি আইতেছে, এটি তো অন্যভাবে আসার কোনো প্রশ্ন নাই। প্রশাসন যদি মনে করে যে হালুয়াঘাটকে একদিনের মধ্যেই বা 24 ঘন্টার মূল্য নোটিশের মাধ্যমে এই মাদক মুক্ত করবে, তাহলে সম্ভব। তার কারণ হচ্ছে তারা কেন করতেছে না সেটা আমার জানা নাই। এই হালুয়াঘাট এই শহর থেকে 5-6 কিলোমিটার দূর থেকে ইয়াবা, ফেন্সিডিল, মদ, বিভিন্ন ধরনের পণ্য সামগ্রী হালুয়াঘাটে পৌরসভায় আসে, কিন্তু এটার প্রকৃতপক্ষে কোনো প্রতিক্রিয়া দেখতেছে না। জিরো টলারেন্স শব্দ বলা হচ্ছে, আমাদেরকে শোনানো হচ্ছে, আর মাদক ময়মনসিংহে প্রবেশ করছে। আমাদের যে ময়মনসিংহের যে সীমান্তবর্তী এলাকাগুলো রয়েছে সেখান থেকে মাদক জেলায় প্রবেশ করে। আমাদের বিজিবি রয়েছে। আমরা মনে করি বিজিবি যদি তাদের সঠিক দায়িত্বটি পালন না করে, তাহলে ভারত কেন্দ্রিক যে মাদকের যে প্রবেশ বাংলাদেশে ময়মনসিংহ জেলায় সেটি ঘটতে থাকবে। দেশে মাদক উৎপাদন না হলেও বেশিরভাগ মাদক সীমান্ত দিয়ে অবৈধ পথে দেশে প্রবেশ করছে বলে জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এই কর্মকর্তা। বাংলাদেশ মাদক উৎপাদনকারী দেশ নয়। এই মাদকগুলো বেশিরভাগই আসে হচ্ছে ইন্ডিয়া এবং মিয়ানমার থেকে। আমরা দেশের অভ্যন্তরে দায়িত্ব পালন করছি, পাশাপাশি আমাদের যে সীমান্তরক্ষী বাহিনী যে বিজিবি, তারাও সীমান্তে দায়িত্ব পালন করছে। সীমান্তটা যদি এখান দিয়ে যদি মাদকটা প্রবেশ যত কম করতে পারবে, আমাদের ভেতরে কাজ করার চ্যালেঞ্জ তত কমে যাবে। এদিকে বিজেপি জানায়, সীমান্ত দিয়ে মাদক চোরাচালান রোধে জোরদার করা হয়েছে টহল। ঘোষণা করা হয়েছে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি। মাদকের বিষয়ে আমাদের মাইনাস টলারেন্স। 365 দিনই আমরা আমাদের সজাগ পেট্রোলিং, এটা আমাদের থাকে 24 ঘন্টা পেট্রোলিং, এবং এই বিষয়ে আমাদের যথেষ্ট পরিমাণে উদ্ধার তৎপরতা চলমান রয়েছে এবং এই বিষয়ে আমাদের বেশ কিছু সফলতা নিকটবর্তী রয়েছে। শুধু মাদক জব্দ নয়, মাদক চোরাচালান চক্রকে গ্রেপ্তারে তৎপর হবে সংশ্লিষ্ট বাহিনী, এমনটাই প্রত্যাশা ময়মনসিংহবাসীর। মোহাম্মদ আবুল মনসুর, আমগর বার্তা, ময়মনসিংহ।